স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বারবার তার গ্রাহকদের সতর্ক করেছে জালিয়াতির বিরুদ্ধে। সম্প্রতি ব্যাংক কোটি কোটি গ্রাহককে একটি টেক্সট মেসেজ পাঠিয়েছে, যাতে তাদের জাল বার্তা থেকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। আসলে এখন প্রচুর মানুষ এই ব্যাংক পরিষেবা ব্যবহার করে, আর তাই বেড়ে গেছে সাইবার জালিয়াতির সংখ্যা। কোনো মেসেজ ভুল বুঝলেই নিমেষে খালি হয়ে যেতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। তাই এসবিআই তাদের গ্রাহকদের সাবধান করে বিভিন্ন বার্তা দিয়েছে। ব্যাংক বারবার জোর দিয়ে বলেছে যে গ্রাহকদের অবশ্যই সচেতন থাকতে হবে এবং ব্যাংকের পক্ষ থেকে পাঠানো বার্তা ও ইমেলের বৈধতা যাচাই করে নিতে হবে। এসবিআই বলেছে যে তাদের পক্ষ থেকে পাঠানো প্রতিটি বার্তায় অবশ্যই এই কোডগুলির মধ্যে একটি থাকবে। এই কোডগুলির মধ্যে একটি যুক্ত থাকলে আপনি নিশ্চিত হতে পারেন যে বার্তাটি এসবিআইয়ের পক্ষ থেকেই। এছাড়া এসবিআই কখনোই আপনার কাছ থেকে কোনো ব্যক্তিগত তথ্য বা ওটিপি চাইবে না। এছাড়া কেওয়াইসির আপডেটের জন্য এসবিআই আপনাকে সরাসরি ব্যাংকে আসার জন্য বলবে, আর এসবিআই কখনোই আপনাকে কোনো লিঙ্কে ক্লিক করতেও বলবে না। সাইবার অপরাধীরা প্রায়শই এসবিআইয়ের মতো দেখানো বার্তা পাঠিয়ে গ্রাহকদের প্রতারিত করে। তারা গ্রাহকদের লেনদেনের বিবরণ ফাঁস করে তাদের অ্যাকাউন্ট খালি করে নিতে পারে। মনে রাখতে হবে, এসবিআইয়ের বার্তাগুলিতে কোনো ভুল বানান বা ব্যাকরণগত ভুল থাকে না। প্রতারণামূলক বার্তাতে প্রায়শই এই ধরনের ভুল থাকে। এসবিআই শুধুমাত্র তাদের গ্রাহকদের বার্তা পাঠায়। যদি আপনি এমন কোনো বার্তা পান যা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে কোনো সম্পর্কিত নেই, তাহলে সতর্ক থাকুন। এসবিআই বার্তা প্রেরণার মোবাইল নম্বর না থাকলে ব্যাংকের নামের সংক্ষিপ্ত রূপ যেমন এসবিআই এনবি থাকবেই। সম্প্রতি এসবিআই গ্রাহকদের একটি বার্তা পাঠিয়েছে যেখানে বলা হয়েছে যে তাদের ইউনো অ্যাকাউন্ট ব্লক করা হবে যদি তারা প্রদত্ত লিঙ্কে তাদের প্যান নম্বর আপডেট না করে। এই বার্তাটি জাল। এসবিআই কখনোই আপনাকে লিঙ্কের মাধ্যমে আপনার প্যান নম্বর আপডেট করতে বলবে না। এই লিঙ্কটি এসবিআইয়ের আসল ওয়েবসাইটের মতো দেখতে হতে পারে, তবে এটি আপনাকে হ্যাকারদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এই ভিডিওটি করার একটাই কারণ, সেটি হলো আপনাদের সতর্ক করা। কারণ আপনারা অনেকেই এখনো এই বিষয়টি নিয়ে মাথা ঘামান না। মাত্র 2 দিন আগে এই ঘটনাটির সম্মুখীন হয়েছে। আমাদের পাশের বাড়ি কাকুর সাথে এই রকম জালিয়াতি হয়েছে। কারণ তিনি খুব বেশি লেখাপড়া জানেন না। ওনাকে যখন বলা হয়েছিল ওনার আধার কার্ডের সঙ্গে ব্যাংকের কোনো লিঙ্ক এখনো করা হয়নি, উনি যেন তাড়াতাড়ি ব্যাংকে এসে দেখা করেন। কিন্তু কাকু বলেছিল, আমি তো বাড়িতে নেই, কাজে আছি, তাই কাল গেলে হবে না? তখন ওনাকে বলেছে যে আপনাকে না আসলেও হবে, আমি একটা লিঙ্ক পাঠাচ্ছি, আপনি ওখানে ক্লিক করুন, আপনার ব্যাংকের সঙ্গে আধারের লিঙ্ক হয়ে যাবে। আর উনি অত শত বোঝেননি, তাই লিঙ্কে ক্লিক করে দিয়েছিল, আর সাথে সাথে ওনার সব টাকা ব্যাংক থেকে কেটে গেছে। তাই বলছি, আপনারা যারা এখনো এই জিনিসটি বোঝেন না বা তারা প্লিজ এই ধরনের কোনো ফোন এলে অবশ্যই যারা বোঝে তাদের দিয়ে কথা বলাবেন। নিজেরা না জেনে না বুঝে কোনো ওটিপি বা কোনো লিঙ্কে টাচ করবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।